নমস্কার, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো প্রথমবারের মতন আজকেও আমি উপোস রেখেছি। এখন রেডি হয়ে জিনিস নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। চলুন তাহলে মন্দিরে যাওয়া যাক। মন্দিরে এসে গেছি, এসে দেখছি অনেক ভিড় রয়েছে। সব যে যার পুজো করতে ব্যস্ত। কেউ জল ঢালছে, কেউ চন্দন বাটছে, কেউ বাবাকে দই দিয়ে দই মাখাচ্ছে। তো ভীষণ ভালো লাগছে দেখতে। এই মন্দিরে আসার পর মনটা সত্যি করে একটু ভালো হয়ে যায়। প্রতিদিন আসতে পারি না, প্রতিদিন এখানে এসে সবাই জল ঢেলে দিয়ে যায় শিবের মাথায়। সে শ্রাবণ মাস থাক আর না থাক, তবে এত ভিড় হয় না, তখন একটু অল্প ভিড় হয়। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে তাই ভিড়টাও একটু বেশি। তো কী সুন্দর দেখেছেন এখানে বেশ ঘন্টা বাজছে, তারপরে হচ্ছে বাবার নাম নিচ্ছে। আর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি আমারটা কোনো দিনই আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমি নিজেই তো আর ভিডিও বানাতে পারি না এত লোকের মাঝখানে। আর আমার হাজব্যান্ড করে দেবে না, তাই সেরে নিচ্ছে। মন দিয়ে বসে আগে চন্দন বাটলো, তারপরে বাবাকে দই মাখালো, তারপরে এখন দুধ জল ঢালছে। তো ভীষণ ভালো লাগছে দেখে সবার পুজো। আর আমি ওখানে কোণে বসে রয়েছি, কারণ আমার তো পুজো সারা হয়ে গেছে। আমার ইচ্ছা করছে না যে মন্দির ছেড়ে বাড়ি যাই, সেই কারণে। চলুন তাহলে, পুজো সারা হয়ে গেছে, এবার বাড়ি যাব বলে আমি রাস্তার দিকে মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি। মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। আর আমার হাজব্যান্ড এখনও আসেনি, জানি না মন্দিরের ভেতর কী করছে। ও ধূপটা লাস্টে জ্বালাবার কথা ছিল, তো ধূপটাই বললো জ্বালিয়ে আসছি। তো আমি বললাম তাহলে আমি একটু এগিয়ে যাই, বাইরে দাঁড়াই। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এখন ওর জন্য একটুখানি খিচুড়ি বসিয়েছি, আর একটু আলু আর পটল ভাজা ভাজা করে নিচ্ছি। সকালবেলা অল্প একটু বৃষ্টি হলো, কিন্তু তাও এত গরম লাগছে, দেখুন ঘেমে পুরো একদম চান হয়ে গেছি। আগের দিন দেখিয়েছিলাম ছেলে, আমি, আমার হাজব্যান্ড গেছিলাম পুজো দিতে, কিন্তু আজ আর ছেলেকে নিয়ে যাইনি। আগের দিন ওর স্কুল কামাই হয়েছিল, আজকে আর জন্য ছুটি করাইনি। এখানে ওর জন্য পাঁপড় ভেজে নিয়েছি, আর একটুখানি আলু আর পটল ভাজা ভাজা করছি, আর এদিকে খিচুড়ি বানিয়েছি। ও একদম খিচুড়ি শুনলে বলে খাবো না, কিন্তু বোঝে না যে খিচুড়ি জিনিসটা কি, খেয়ে নেয়, যে ভালো লাগে না খেতে তা নয়, কিন্তু খিচুড়ি বললে বলবে খাবো না। তো সেই কারণে ওকে তো বলা যায় না খিচুড়ি। তো একটুখানি ওকে বলে এই ডাল চাল করেছি। ওভাবে খিচুড়ি কী না কি, এই যে ডালে চালে মিশিয়ে এই যে ভাতের মধ্যেই বানিয়েছি, সেটাও মানতে চায় না। তো যাই হোক, চলুন, রান্না হয়ে গেছে, ওকে এবার খাইয়ে নিই। আজা বেটা 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 ছেলেটাকে খাইয়ে নিই, তারপরে আবার খেয়ে দিয়ে আমি আবার সাবু মাখা খাবো। আর আমার হাজব্যান্ড যেহেতু আজকে বাড়ি নেই, ও তো চলে গেছে ডিউটি, ওই আমার মতন মাখিয়ে আমি খেয়ে নেবো। আবার রাত্রিরে ওর জন্য ওকে মাখিয়ে দেবো। আর আমি তো রাত্রিরে সাবু মাখা খুব একটা খাই না, দেখি আজকে কি করি। আর ছেলেকে নিরামিষ ভাত বানিয়ে দিয়েছি, কারণ হচ্ছে খিচুড়ি ভাত। আর হচ্ছে না, ভাত, শুধু ভাত। ওকে আবার খিচুড়ি বললে ওর খিচুড়ি খাবো না। এটা ডাল আর চাল একসাথে করেছি, তাই খিচুড়ি। একই তো, ভাতই তো, চালেরই তো। ওরম খিচুড়ি না যে ডাল বেশি করে দিয়েছি, অল্পই দিয়েছি ডাল। ডাল খেতে ভালোবাসে, কিন্তু এরকম ডালে চালে করে দিলে খিচুড়ি ও পছন্দ হয় না ওর। চামচ নিয়ে এলি না? হয়ে গেল, পাঁপড় খাওয়া শুরু করে দিল। ঘুরবে ফিরবে পাঁপড় দাও খালি ওকে। ছেলে এখন আমার একা একা বেশ খেতে শিখে গেছে, তাই ওকে খাবার মাখিয়ে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। এখন রাত 10টা মতন বাজে। একটু সাবু কলা আর সন্দেশ ফন্দেশ দিয়ে যেভাবে আগেরবার মাখিয়েছিলাম সেইভাবে মাখিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি। আজকে দুপুরে জানেন তো খাওয়া হয়নি, কারণ হচ্ছে ইচ্ছা করছিল না, পেটটা আমার খিদে খুব একটা পাচ্ছিল না, তাই সাবুটা খাইনি। তাই রাত্রিরে এবার খেয়ে নিচ্ছি। আর এবারে আমার হাজব্যান্ড থাকতে পারেনি না খেয়ে, সাবু খেয়ে। তো কাজে গেছিলো, এসে আমার প্রচুর খিদে পেয়ে গেছে, আমাকে বলছে ভাত দাও ভাত দাও। তো একটু খিচুড়ি ছিল, সেই খিচুড়িও খেয়ে নিয়েছে, তাই আজকে আমি একাই সাবু মাখা খাচ্ছি। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অবশ্যই পাশে থেকে আমায় সাপোর্ট করবেন। আমার পেজটাকে একটু অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।